চম্পা, তুমি ডাস্টবিনে মুরগিগুলো ফেলে দিলা কেন? ভাইরাস শুরু হয়েছে, সব মুরগি মরে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তো এলাকার প্রত্যেকটি মুরগি মারা যাবে ভাইরাসে। তাহলে তোমাকে পেয়ে আমার ভালোই হলো, তাড়াতাড়ি বাড়ি যেয়ে আমার মুরগিগুলো জবাই করি। যাই হোক, আমি মোটুকে বিশ্বাস করতে পেরেছি। এখন মোটুর বাড়িতে গিয়ে ওর মুরগিটা খাবো। হা হা হা, কি মজা। বাধ্য হয়ে আমার আদরের মুরগিটাকে জবাই করতে হলো। চম্পা ভাই, তুমি কোথায় যাচ্ছ? মোটু মুরগি রান্না করেছে, আমাকে দাওয়াত করেছে। মোটুর বাচ্চা মুরগি রান্না করেছে, আমাকে দাওয়াত দিল না। এই বন্ধুরা, তোমরা তাকে কে দেখছো? তোমাদের বাড়িতেও ভাইরাস চলে যাবে। তোমরা মুরগি রান্না করে আমাকে দাওয়াত করে খাও। যাক, অনেক কষ্ট পর রান্না হয়েছে, এখন চেয়ারে বসে একা একা খাবো। যেই দিনে আমি মুরগি রান্না করি সেই দিনে আমার বাড়ি মেহমান চলে আসে। কি যে একটা অবস্থা। যাই হোক, মনে হয় আজকে কোনো মেহমান আসবে না, তাই আচারটা মাখিয়ে নেই। মোটু, তোমার কি মুরগি রান্না হয়ে গেছে? হ্যাঁ, খুব কষ্টের পর রান্নাটা এখন শেষ করি। তাই নাকি? চলো এবার খেয়ে টেস্ট করা যাক। চম্পা, রান্নাটা কেমন হয়েছে সেটা তো বললা না। মোটু, এটা খুব মজা হয়েছে, বুঝলি? মোটু, মুরগিটা একটু সেদ্ধ হলে ভালো হতো, বুঝলি? চম্পা ফা, মুরগিতে মনে হয় ভাইরাস ঢুকেছে। আরে কি বলিস তুই? তাহলে 2 ঘন্টা মাংস রান্না করার পরও কিভাবে সিদ্ধ হলো না সেটা বলো। তুমি মাংসগুলো আর খেও না, আচার দিয়ে ভাতগুলো খাও। সব মাংস খাওয়া শেষ আর তুই এখন এই কথা বলছিস? ওকে, তুই যখন বলছিস তাহলে আচারগুলো দিয়ে ভাতগুলো খেয়ে নে। মোটু, আচারগুলো কিন্তু অনেক মজা, বুঝলি? কেন মজা হবে না? তোর মনটা যে অনেক সুন্দর। চম্পা ফা, আস্তে খাও, গলায় ঠেকবে। মোটু, আমি গেলাম, তো দাওয়াত রইলো, তুই আসিস। মন ভরে চিকেন খেয়েও নিলাম, নিয়েও নিলাম।